আজকে ক্লাস হবে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল তা বোঝাতে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। এখানে দুটি কাজ হয়েছে, একটি হলো ডাক্তার আসা আর একটা হচ্ছে রোগীটি মারা গেল। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে রোগীটি আগে মারা গেছে, এজন্য এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। আর অপর সেন্টেন্সটি হলো পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্স। চিনিবার উপায় তাহলে চিনিবার উপায় হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে লাম, ল, লেন ইত্যাদি চিহ্ন থাকবে এবং বাক্যের মধ্যে পূর্বে, পরে, আগে ইত্যাদি উল্লেখ থাকবে। যেমন রোগীটি মারা গেল, ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, তাহলে শেষে মারা গেল গিয়ে ল, শেষে ল আছে এবং বাক্যের মধ্যে পরে শব্দটি আছে, তাহলে এটি চিহ্ন যে এই সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স। এখন স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস had প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। স্ট্রাকচার হচ্ছে অ্যাফার্মেটিভের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস had প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন আমি খাওয়ার আগে তুমি ভাত খেয়েছিলে। এখানে আমি খাওয়ার আগে তুমি ভাত খেয়েছিলে, এখানে দুটি কাজ, একটি হলো আমি খাওয়া আর একটা হলো তুমি ভাত খাওয়া। তাহলে কোন কাজটি আগে হয়েছিল? আমি খাওয়ার আগে তুমি ভাত খেয়েছিলে, তাহলে যে কাজটি আগে হয়েছিল এই কাজটি আগে হয়েছে, তাহলে এটি পাস্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স। বাংলা বাক্য আর ইংরেজি বাক্যের মধ্যে পার্থক্য হলো ইংলিশ বাক্য করার সময় বাংলা বাক্যের পরের অংশটুকু আগে অনুবাদ করতে হয়। তাহলে আমি যাওয়ার আগে তুমি ভাত খেয়েছিলে, তুমি ভাত খেয়েছিলে এটার অনুবাদ আগে করতে হবে। তুমি ভাত খেয়েছিলে এটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ ইউ, তারপরে হ্যাড, তারপরে ভার্ব হলো খাওয়া, ইট এর পাস্ট পার্টিসিপল ইটেন। ইউ হ্যাড ইটেন রাইস বিফোর, আগে মানে বিফোর আই অ্যাট, বিফোর আই অ্যাট। এই অংশটুকু পাস্ট ইনডিফিনিটে, পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিটের স্ট্রাকচারে করতে হবে, তাহলে বিফোর প্লাস সাবজেক্ট বা ভার্বের পাস্ট ফর্ম হয়ে গেল। এখন বিফোর এবং আফটারের ব্যবহার দেখাচ্ছি। পাস্ট পারফেক্ট টেন্স প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট। Number 2, past indefinite tense plus after plus past perfect. অর্থাৎ বিফোর মানে হচ্ছে পূর্বে বা আগে, আফটার মানে হচ্ছে পরে। বিফোর মানে পূর্বে এবং পূর্বের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট হবে। আফটার মানে পরে এবং আফটারের
পরের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। আমি উদাহরণ সব বুঝিয়ে দিচ্ছি। এখানে দুটি সেন্টেন্স, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল এবং ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। তাহলে কোন কাজটি প্রথম সেন্টেন্সে, কোন কাজটি আগে হয়েছে? রোগীটি মারা গেল। আমরা তো বলেছি ট্রান্সলেশন করার সময় পরের অংশটুকু আগে অনুবাদ করবো। তাহলে রোগীটি মারা গেল, এটা আগে অনুবাদ করব, এটা কাজটা আগে হয়েছে। তাহলে দা পেশেন্ট, রোগীটি, তারপরে হ্যাড, তারপরে মারা গেল, ডাই, তার পাস্ট পার্টিসিপল ডাইড। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ এই বিফোরের পূর্বের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স। বিফোরের পূর্বের অংশটুকু পাস্ট পারফেক্ট হলো। বিফোর মানেও পূর্বে বা আগে, তার আগের অংশটুকু পাস্ট পারফেক্ট। এখন ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, তাহলে কোন কাজটি আগে হয়েছে? ডাক্তার আগে এসেছে, তারপরে রোগীটি মারা গেল, যেহেতু এটা আগে হয়েছে, এটা হলো পাস্ট পারফেক্ট। আর এটি অংশটি কি? পাস্ট ইনডেফিনিট। তাহলে আমরা অনুবাদ করব, রোগীটি মারা গেল, পরের অংশ আগে করব, রোগীটি মারা গেল, এবং এটা করব পাস্ট ইনডেফিনিট ফর্মে। দ্য পেশেন্ট ডাইড, দ্য পেশেন্ট, মরার ইংরেজি ডাই, তার পাস্ট ফর্ম ডাইড, পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর had come. The patient died after the doctor had come. আফটার মানে হচ্ছে পরে, এবং আফটারের পরের অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? এরপর আসলো নেগেটিভ ফর্ম। নেগেটিভ ফর্ম সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন ডাক্তার আসিবার পূর্বে মারা গেল না। The patient had not died before the doctor came. The patient had not died before the doctor came. Interrogative form had plus subject plus verb past participle plus object plus note of interrogation. যেমন তার আসার আগে কি আমি এসেছিলাম? তাহলে তার আসার আগে কি আমি এসেছিলাম? আমি এসেছিলাম, তাহলে had I come before তার আসা, এখানে past indefinite he came. Note of interrogation. Had I come before he came? এটা গেল ইন্টারোগেটিভ ফর্ম। নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম had plus subject plus not plus V3 plus object plus note of interrogation. Negative interrogative form had plus subject plus not plus V3 plus object plus note of interrogation. যেমন ডাক্তার আসার আগে কি রোগীটি মারা গেল না?
ডাক্তার আসার আগে কি রোগীটি মারা গেল না? তাহলে হ্যাড দ্য পেশেন্ট, এই অংশটুকু আগে করব। হ্যাড দ্য পেশেন্ট not died before the doctor came, বিফোর এর পূর্বের অংশটুকুই পাস্ট পারফেক্ট টেন্স হবে।